হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আগেই বলে দিই, এটা কালী পুজোর দিনের ভিডিও। তো সেই দিনটা কেমনভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যা কাজ থাকে সেগুলো এই যে করে নিচ্ছি, আর তারই মাঝে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। তো ওই জন্য খাবারটা আগে করে নিচ্ছি, তারপরে বাকি কাজ করব। তো খাবারটা করে ওকে তো খাইয়ে দিয়েছি, এখন এই যে এই ঘরটা গোছাতে চলে এসেছি। আর রাতে বিছানা করার সময় পুতুলগুলো ওই যে টেবিলের ওপর দিয়ে সাজিয়ে রাখি। তো এখন এই ঘরটা গুছিয়ে নেব, আর ওই পাশের ঘরটা তো প্রথমেই গুছিয়ে নিয়েছি, তো আমাদের সাথে শেয়ার করলাম। এখন এই যে এই ঘরটা গুছিয়ে নেব। ওদিকে মাম্মা আর ওর পাপা এখন ওই ঘরে রয়েছে, আর আমি এই ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো তারপরে বাকি যা যা কাজ আছে সেগুলো করব, রান্না বান্নাও তো করতে হবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে দেখো, এই ঘরটা কিন্তু আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখো, এইদিকে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, আর এখানে দেখো মাম্মাম কি করছে। এই ব্যাগটা হাতে নিয়ে এতক্ষণ ধরে ঘুরছিল, যেই আমি ভিডিও অন করেছি অমনি এই যে ফেলে দিল। আর কিছুক্ষণ হলো মাম্মামের জলের বোতলটা খোঁজা হচ্ছে ওকে জল খাওয়ানোর জন্য, আর খুঁজতে খুঁজতে এই যে এইখানে পেলাম। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। আর আজ না বেশ ভালো রোদ উঠেছে, আর কালকে যে বাজিগুলো কিনে এনেছি ভাবলাম একটু রোদে দিই। আর জানো, ঘরে অনেকগুলো পাঁপড় ছিল, খাওয়াই হচ্ছে না, তো ভাবলাম সেইগুলোও একসাথে একটু রোদে দিয়ে দেওয়া যাক। তো ওই জন্য সব কিছু গুছিয়ে নিয়ে এখন ছাদে যাচ্ছি। আর আমি রোদে দেবো ভেবেছিলাম সব কিছু, তো মামাম আমার কোলেই থাকবে, কিছুতেই নামবে না। ওই জন্য ওই যে ওর পাপা রোদে দিয়ে দিচ্ছে, আর আমি ওকে কোলে করে নিয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই বাজিগুলোর মধ্যে ওইদিকে যে রং মশালগুলো দেখছো, এগুলো ওই মাম্মামের বড়দা এদিকে কাজে এসেছিলো, তখন মাম্মামকে দিয়ে গেছে। তো যাই হোক, সব কিছু তো রোদে দিয়ে দিয়েছি, মানে ওর পাপা দিয়ে দিয়েছে। আর তারপরে এই যে দেখো, ঘরে এসে আমি স্নানটাও কমপ্লিট করে নিয়েছি। তো এবার রান্না করতে যাব, অনেকটাই বেলা হয়েছে। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। আমি যখন স্নানে গিয়েছিলাম তখন ওর বাবা রান্নাঘরের কিছু কাজ কিন্তু এগিয়ে রেখেছে। এই যে যেমন ভাতের জন্য চালটা ভিজিয়ে রেখেছিল, আর ওদিকে ডালটাও সেদ্ধ করে রেখেছে। তো এই যে আমি এসে চালটা ধুয়ে এখন ভাতটা বসিয়ে দেব। আর এদিকে যে ডালটা দেখছো, এটা মুগ ডাল রয়েছে। তো আজকে তো নিরামিষ করব, তো ওই জন্য ভেবেছি একটু ভেজ ডাল করব। তো ওই জন্য আর কি এই যে ভাতটা একদিকে বসিয়ে দিলাম, আর একদিকে এই যে ডালটা এখন একটু ঘেটে জল আর লবণ হলুদ দিয়ে ডালটা একটু ফুটিয়ে নেব। আর এদিকে ওর বাবা কিছু কাজের জন্য ল্যাপটপটা বের করেছিল, আর অমনি তো ম্যাডামের চোখে পড়ে গেছে, এখন তাকে দিতেই হবে। আর খুশিটা দেখো, মানে এটা তো দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এখন ওর কাছ থেকে কিছুতেই ল্যাপটপটা নেওয়া যাচ্ছে না। আর যখন নেওয়া হয়েছে তখন দেখো ও কি করে। ওদিকে কান্নাকাটি থামিয়ে আবারও আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে তোমাদেরকে বললাম না যে ভেজ ডাল করব, এখন তার জন্যই এই যে সবজিগুলো কেটে নিচ্ছি।
তো বেশ অনেকক্ষণই তো কান্নাকাটি চললো, তবে এখন থামানো গেছে। আর ওর সামনে না এই যে ল্যাপটপটা একদমই বের করা যায় না, ওই দেখলেই ওকেই দিতে হবে, মানে কেউ কিছু করতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। তো যাক, এই যে এখন একটু ক্যাপসিকাম কেটে নিচ্ছি, ওদিকে গাজর বিনস তো কাটা হয়ে গেছে। তো চলো এখন টুকটুক করে গুছিয়ে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই। এখন তো কোনো কিছুই গোছানো নেই, এই যে রান্না করতে করতে গোছাবো, একটা করে গোছাবো, একটা করে রান্না করব। আর আজকে এই যে ভেজ ডাল, তার সাথে হচ্ছে ওই আলু পনির আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করব, আর তার সাথে ঝিঙে আলু পোস্ত। আর এদিকে কিন্তু ভাতও ফুটে গেছে, আর ওদিকে ডালটাও ফুটে গেছে। এখন ডালটা ফোড়ন দেব, তো তার আগে সবজিগুলো ভেজে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে ভাত তো হয়ে গেছে, ফ্যানটা ঝরাতে হবে। আর ভাতের ফ্যান তো এই সসপ্যানের মধ্যেই ঝরাই, আর এটাতেই ডাল ফুটিয়েছি, তো ওই জন্য আর কি ডালটা এখন অন্য পাত্রে নামিয়ে সসপ্যানটা ফাঁকা করে নিলাম। এখন ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। এদিকে আমি নিশ্চিন্তে রান্না বান্না করছি, ওইদিকে মাম্মামের পাপা মাম্মামকে সামলাচ্ছে। ওর পাপার যদি অফিস না থাকে তাহলে তো কোনো তাড়া থাকে না, ধীরে সুস্থে কাজ করা যায়, আর যেদিন অফিস থাকে সেদিন তো তাড়াহুড়ো বেঁধে যায়। তো যাক, এদিকে দেখো ভেজ ডালের জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি, আর তার মধ্যে এখন দেখো কাজু আর কিশমিশটা অ্যাড করে দিলাম। তো যাক, এদিকে এই সবজিগুলো ভাজতে ভাজতে আলু পনিরের তরকারির জন্য আলু পনির এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি। একদিকে ডাল তো ফোড়ন দিয়ে দিয়েছি, এই যে এখন ফুটিয়ে নিচ্ছি। আর তার পাশেই দেখো পনিরগুলো খুব অল্প তেলে ভেজে নিয়েছি। তো যাক, এদিকে আলু পনির ভাজা হয়ে গেছে, এখন এই যে আলু পনিরের তরকারির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, আর তার মধ্যে কিন্তু ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। আর তারই মধ্যে দেখো ডালটা নামিয়ে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি। রান্না বান্নার জন্য যে সমস্ত সবজির দরকার ছিল সব কিছুই তো কাটা হয়ে গেছে, এখন এই যে খোসাগুলো এখান থেকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলতো, এই গোছাতে গোছাতে রান্না করতে গেলে একটু তো তাড়াহুড়ো বাঁধেই, আর কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে যায়। এই যে একটু পরিষ্কার করে নিলাম, তো এবার না একটু শান্তি লাগছে, এতক্ষণ কেমন যেন নোংরা নোংরা লাগছিল। আর আমি যে বাদামের পাউডারটা করে রাখি সেটাই এখন ওই যে ঝিঙে আর আলুর মধ্যে দিয়ে দিলাম। আর শুধু বাদাম না, বাদাম, চারমগজ আর পোস্ত, এই তিনটে জিনিস ড্রাই রোস্ট করে পাউডার করে রাখি, আর সেটা এই যে যে কোনো রান্নায় ইচ্ছা মতো ব্যবহার করে থাকি। আর জানো তো এইভাবে না ভীষণ সুবিধা হয়, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এটা কিন্তু আমি কাকিমার কাছ থেকেই শিখেছিলাম, তোমাদেরকে আগেও একবার একটা ভিডিওতে বলেছি, তো আজকেও আর একবার বলে দিলাম। এই যে ভাতের হাঁড়িটাও তুলে নিয়েছি, এবারে যে বাসনগুলো হয়েছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। এদিকে মামামের কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, ওর পাপাই ওকে স্নান করিয়েছে। আর এমনিতেও ওর পাপার ছুটি থাকলে ওর পাপাই ওকে বেশিরভাগ দিনটাই স্নান করিয়ে দেয়। আর ঘরে একটু দই ছিল, তো তার সাথে একটু শসা, গাজর, লঙ্কা কুচি আর বিট লবণ আর চাট মশলা এইসব দিয়ে একটু রায়তা মতো বানিয়েছিল, খেতে না বেশ লাগছিল। এখানে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি। ওদিকে ভাত রয়েছে, এদিকে আলু, ক্যাপসিকাম আর পনির দিয়ে ওই যে ওই তরকারিটা রয়েছে, আর এই যে এখানে রয়েছে ভেজ ডাল। আর মামামের জন্য আজকে আলাদা করে রান্না করিনি, এই যে এখান থেকে ভেজ ডাল নিয়ে আর পনির দিয়ে ওকে খাইয়ে দেব। আর এখানে এই যে ঝিঙে আলু পোস্ত রয়েছে। আর এদিকে দেখো ওর পাপার অফিস থেকে দিওয়ালি উপলক্ষে একটা গিফট পাঠিয়েছে, তো চলো এটা এখন ওপেন করা যাক।
বক্সটা ওপেন করার পর প্রথমেই রয়েছে একটা কার্ড। আর এই যে দেখো, এই ছোট্ট কিউট বক্সের মধ্যে দুটো সুন্দর সুন্দর মাটির প্রদীপ রয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, প্রদীপ দুটো দেখতে কত সুন্দর। আর জানো তো, প্রদীপ দুটো না আমি জ্বালাইনি, এই রকমই বক্সের মধ্যে করে রেখে দিয়েছি। আর তার সাথে এখানে দেখো কিছু ড্রাই ফ্রুটসের মিষ্টি রয়েছে। তো চলো, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়।